নিট মামলায় করা বার্তা শীর্ষ আদালতের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিট মামলায় করা বার্তা দিল শীর্ষ আদালত। পড়ুয়াদের কঠোর পরিশ্রমকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না, বার্তা শীর্ষ আদালতে। শীর্ষ আদালতে তোপের মুখে পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। শীর্ষ আদালতে তোপের মুখে পড়ল এনটিএ। নিট মামলায় করা বার্তা শীর্ষ আদালতের। পড়ুয়াদের কঠোর পরিশ্রমকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না, বার্তা শীর্ষ আদালতে। শীর্ষ আদালতে তোপের মুখে পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। মঙ্গলবার অর্থাৎ আজ এই মামলার শুনানি চলাকালীনই কড়া সুরে বিচারপতি জানালেন, বাচ্চারা দীর্ঘদিন ধরে প্রস্তুতির পর এই পরীক্ষায় বসেছে। পড়ুয়াদের পরিশ্রমকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না। নিট মামলায় কড়া বার্তা শীর্ষ আদালতে। পড়ুয়াদের কঠোর পরিশ্রমকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না, বার্তা শীর্ষ আদালতে। শীর্ষ আদালতে তোপের মুখে এনটিএ। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, নিট মামলায় কড়া বার্তা শীর্ষ আদালতে, ঠিক কি বার্তা দিল? দেখো, সর্বশেষ যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অবকাশকালীন বেঞ্চ, গত সপ্তাহেই আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের এই অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 1563 জন তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে। কারণ তাদের যে অতিরিক্ত যে মার্কস দেওয়া হয়েছিল সেই মার্কস নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল, যে কারণে 1563 জনকে নতুন করে তারা পরীক্ষা দিতে পারবে এবং তাদের সেই পরীক্ষার পদ্ধতি মেনে তাদের পরীক্ষায় বসতে হবে এবং উত্তীর্ণ হলে তাহলে হয়তো তারা এই মেডিকেলে তারা ভর্তি হতে পারবে। এবং আজকে ছিল আরো একটা শুনানি, যে শুনানিতে আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, যে 0.001% যদি গাফিলতি হয় তাহলে নিটের ক্ষেত্রে, অর্থাৎ নিটের যে যারা পড়ুয়া, অর্থাৎ তাদের যাতে কোনো রকম যাতে কোনো ক্ষতি না হয় এবং তাদের যাতে এই পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম তাদের সাথে কোনো গাফিলতি না হয়, সে বিষয়ে স্পষ্টত ইঙ্গিত দিয়েছে আজকে শীর্ষ আদালত। পড়ুয়াদের কঠোর পরিশ্রমে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না, সুপ্রিম কোর্টের স্পেসিফিক পর্যবেক্ষণ। তার পাশাপাশি শীর্ষ আদালতের যে বারবার যে প্রশ্ন, সেই প্রশ্নের মুখে আজকে কিন্তু পড়তে হচ্ছে, যেটা হচ্ছে সংশ্লিষ্ট এই নিয়ামক সংস্থা যারা মূলত এই নিট পরীক্ষা নিয়েছিল, অর্থাৎ সেই নিট পরীক্ষায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট। এবং শুধু তাই নয়, পড়ুয়াদের পরিশ্রমে আমরা আরো একবার বলছি যে পরিশ্রমের কোনো রকম ভাবে কোনো অবহেলা করতে পারবে না সুপ্রিম কোর্ট। এবং যে নিয়ামক সংস্থার মাধ্যমে মূলত এই পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই নিয়ামক সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। এখন দেখার বিষয়, এই পরীক্ষা নিয়ামক সংস্থা এটিসি তারা তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যে প্রশ্নের মুখে পড়েছে, আগামী দিনে এই মেডিকেল পড়ুয়াদের, অর্থাৎ নতুন যে তরুণ ছেলেমেয়েরা যারা মেডিকেলে আসতে চাইছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম যে ছিনিমিনি খেলা যাবে না, তার স্পষ্টত ইঙ্গিত আজকে শীর্ষ আদালত দিয়েছে। ধন্যবাদ ষষ্ঠী। নিট মামলায় কড়া বার্তা শীর্ষ আদালতের। পড়ুয়াদের কঠোর পরিশ্রমকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না, বার্তা শীর্ষ আদালতের। শীর্ষ আদালতে তোপের মুখে এনটিএ।